আকাশটা এখানে একদম অন্যরকম। থাইল্যান্ডের বাতাস বলছে গল্পটা আজ কেবল ফুটবলের নয়, আত্মপরিচয়ের। প্রথমবারের মতো এএফসি উইমেন্স অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে উড়বে লাল সবুজের পতাকা। সামনে দাঁড়িয়ে এশীয় ফুটবলের 3 দানব, চায়না, থাইল্যান্ড আর ভিয়েতনাম। এই অসম সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এক ঝাঁক স্বপ্নচারী কিশোরী আর তাদের সারথি ইংলিশ মাস্টারমাইন্ড পিটার জেমস বাটলার। পরিসংখ্যানে চোখ বুলালে শিউরে উঠবে বুক। চায়না 2006 সালের সাবেক চ্যাম্পিয়ন, থাইল্যান্ড যাদের আছে সেমিফাইনালের গৌরবময় ইতিহাস। ফিফা র্যাঙ্কিংয়ের 61 ধাপের ব্যবধানটা যেন এক সুউচ্চ পাহাড়, কিন্তু এই পাহাড় টপকানোর সাহসটাই তো বাঙালির ডিএনএতে। পিটারের চোখে বড় কোনো ট্রফির আকাশকুসুম স্বপ্ন নেই, আছে বাস্তবের জমিনে দাঁড়িয়ে লড়াই করার জেদ। তিনি হার মানার আগে হারতে শেখাননি আফিদা প্রীতিদের। ডিফেন্সে ক্যাপ্টেন আফিদা, নাসরিন মূল চালিকা শক্তি, মাঝমাঠে সেনানী স্বপ্না রানী, ইতি খাতুনরা, আর আক্রমণ ভাগে সাগরিকা তানিয়াদের ওপর আছে পূর্ণ আস্থা। আমরা এখানে শিখতে এসেছি। সিনিয়র এশিয়ান কাপের ব্যর্থতা আমাদের বড় শিক্ষা দিয়েছে। আমি চাই মেয়েরা ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলুক। সাফের আঙিনা আর এএফসির মঞ্চ এক নয়, এখানে প্রতিদ্বন্দ্বিতাটাই আসল। উৎসবের আনন্দ বিসর্জন দিয়ে ঈদের মায়া তুচ্ছ করে গেল 22 মার্চ থাইল্যান্ডে পা রেখেছিল এই অপরাজেয় কন্যারা। ভারত আর জর্ডানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়া, ভিডিও অ্যানালাইসিসে প্রতিপক্ষের প্রতিটি মুভমেন্ট কাটাছেঁড়া করা থাইল্যান্ড বধের ব্লু প্রিন্ট এখন তৈরি। অস্ট্রেলিয়ার মাটিতে সিনিয়রদের হারের দগদগে ক্ষত এখনো মোছেনি, কিন্তু সেই তিতা স্বাদটাই এখন বাটলারের তুরুপের তাস। 10 থেকে 12 জন অভিজ্ঞ তরুণী এখন রণক্ষেত্রের প্রধান সেনাপতি। আমি অনূর্ধ্ব-20 দলের 10 থেকে 12 জন তরুণ খেলোয়াড়কে সিনিয়র এশিয়ান কাপে নিয়েছিলাম, কারণ তারা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেই ছিল। সবচেয়ে বড় কথা হলো এএফসি এবং সাফের মান সম্পূর্ণ আলাদা। এএফসি হলো সেই জায়গা যেখানে আপনি খেলতে চাইবেন। সিনিয়ররা যে পারফরমেন্স দেখিয়েছে তা আমাদের ভালো অবস্থানে রাখবে। এই লড়াইটা কেবল থাইল্যান্ডের বিরুদ্ধে নয়, লড়াইটা নিজের সামর্থ্য প্রমাণেরও। স্বাগতিকরা 2004-এর পর আর পেরোতে পারেনি গ্রুপ পর্বের বৈতরণী। এই দুর্বলতাটাই এখন বাংলাদেশের আত্মবিশ্বাসের মূল চালিকা শক্তি। তাজিন খন্দকার, 71।